যদি মনে করেন ম্যারেজে এগোবেন, একজন মানুষের সাথে সম্পর্ক আছে, শক্ত করে বোঝেন তো, শক্ত করে ধরবেন, দেখবেন আপনার অভীষ্ট সিদ্ধ হবে। কারণ এই সময়ে কিছু সম্পর্কে চির আসতে পারে, লিগাল বিষয়ে অনেকটা জয়লাভের সম্ভাবনা রয়েছে, বন্ধুত্বের সুযোগ, নতুন নতুন বন্ধুত্বের সুযোগ, আপনার আশা পূরণের সময়, আপনার আশা পূরণ হবে। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি নিয়ে, এবং খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা, আজকে মেষ রাশির জাতক জাতিকাদের 2026 কেমন যাবে সেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আজকে আলোচনা করব শুক্রের সঞ্চার নিয়ে, যে ফেব্রুয়ারি 2026-এর ঠিক 6 তারিখে শুক্র প্রবেশ করবে মেষের একাদশে, ধনপতি গ্রহের একাদশে অবস্থান, কলত্র ভাবের অধিপতির একাদশস্থ অবস্থান অত্যন্ত সিগনিফিকেন্ট সাউন্ড করে। এবং দেখুন, শুক্র আপনারা জানেন যে শুক্র সুখ সমৃদ্ধি অবশ্যই প্রোভাইড করেন আমাদেরকে, তবে শুক্র কিন্তু খুব স্টেবল আমাদের জীবনচক্রে দরকার ভালো থাকার জন্য। যার শুক্র কোনোভাবে ডিস্টার্ব, তার জীবনে সুখ আসতে চায় না, হ্যাপিনেস আসতে চায় না, একটা প্রবলেম থেকে যায়, সবকিছু পেয়েও যেন সে না পাওয়াদের দলে। এটা ভিনাসের একটা বিশেষ বৈশিষ্ট্য, যদি ভিনাস ডিস্টার্ব থাকে। শুক্র সুচিতাকেও রিপ্রেজেন্ট করে। একজন জাতক বা জাতিকা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা নান্দনিক, এই যে নান্দনিক বিষয়টাও কিন্তু অনেকটাই শুক্রের উপরে ডিপেন্ডেন্ট। দেখুন, একটা কথা সবার প্রথমে বলি, মেষের ক্ষেত্রে তার ফাইন্যান্সকে রিপ্রেজেন্ট করে ভিনাস, তার পরিবার বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে ভিনাস, তার সাংসারিক সুখকে রিপ্রেজেন্ট করে ভিনাস, তার সাংসারিক জীবনকে রিপ্রেজেন্ট করে ভিনাস। সো ভিনাস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট প্ল্যানেট ফর অ্যারিস, মেষের জন্য। সেই ভিনাস একাদশে যাচ্ছেন 6 তারিখে ফেব্রুয়ারির, প্রায় মাসখানিক একটা ট্রানজিট, 2 মার্চ পর্যন্ত তার এই ট্রানজিটটি আমরা দেখতে পারবো, তার এই গতানুগতিক ট্রানজিটটি আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারবো। এবং এর ফলাফল আই বিলিভ, আমি বিশ্বাস করি, নেগেটিভ নয়, কোনো অংশেই এই ফলাফলটা নেগেটিভ হতে পারে না। 2026-এর ফেব্রুয়ারি 6 থেকে 2 মার্চ পর্যন্ত যে এন্টায়ার টাইমিং আপনি পেতে চলেছেন, এই সময়ে প্রচুর 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 পজিটিভিটি আসবে আপনার অর্থনৈতিক বিষয়। শুক্র গ্রহের একাদশস্থ অবস্থান আপনার আর্থিক বেনিফিটের জায়গাকে অনেকটাই এনলার্জ করতে পারে। আমি বলে দিই, অনেকের প্রেমে বাধা চলছিল, রিলেশনশিপের ডিস্টারবেন্স, প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স, আপনি খুব কনফিউজড, কারণ যেভাবে আপনি রিলেশনশিপটাকে প্যাম্পায়ার করেন, যেভাবে আপনি রিলেশনশিপটাকে গুরুত্ব দেন, আপনার অপোনেন্ট সেই রিলেশনশিপটাকে অতটা গুরুত্ব দিচ্ছিলেন না। কোথাও যেন গিয়ে আপনার অপোনেন্ট বারবার পিছিয়ে আসার চেষ্টা করছিলেন। দেখুন, আমি খুব সিম্পল ভাবে আপনাকে একটা কথা জানাতে চাই, যাদের কোথাও যেন গিয়ে রিলেশনশিপ ইস্যুস, সম্পর্কজনিত বাধা, সম্পর্কজনিত ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে রয়েছে, তারা রিলেশনশিপের ইস্যুসগুলো থেকে অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন। রিলেশনশিপের ইস্যুসগুলো অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বলে আমি মনে করি। টাকা আসবে মেষের, একদম স্ট্রেট কাট একটাই কথা, টাকা আসবে, বিভিন্ন সোর্স থেকে টাকা আসবে,
বিভিন্ন সোর্স থেকে ফান্ড রেইজ হবে, বিভিন্ন সোর্স থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট পাবেন, বিভিন্ন সোর্স থেকে ফাইন্যান্সিয়াল উন্নতি পাবেন। তাহলে অর্থনৈতিক উন্নতির জায়গাটা আকাশচুম্বী হতে পারে, অর্থনৈতিক উন্নতির জায়গাটা অনেকটা বেটার হতে পারে, একটা আর্থিক বেনিফিটেড হওয়ার জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং আমি বলে দিই, যারা টাকার অভাবে, অভাব ঠিক বলবো না, টাকার জন্য কোনো একটা পার্টিকুলার কাজ দীর্ঘদিন পরিকল্পনা করেও করতে পারছেন না, যারা টাকার অভাবের জন্য কোনো একটি কাজ দীর্ঘদিন ধরে করেও করতে পারছেন না, তারা কিন্তু সেই অভাবটাকে অনেকটা মিনিমাইজ হতে দেখবেন। অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে আপনার একটা বেনিফিটেড জায়গা কনফার্মলি আসবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর্থিক ভাগ্য বেটার হবে। কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আপনার ডিলাক্স লাইফ চায় না সবাই, একটা লাক্সারিয়াস লাইফ, সেই লাইফের দিকে যেতে পারেন। তবে ইনকাম হবে যেহেতু বেশি, খরচটাকে লাগাম দিতে হবে, কিন্তু অতিরিক্ত খরচ করা যাবে না এই সময়ে, অতিরিক্ত খরচ করলে প্রবলেম হতে পারে। তাহলে খরচ কম করতে হবে, যত কম খরচ করবেন তত ভালো থাকবেন। দেখুন, শনির রাশিতে শুক্র, শনি কিন্তু কোথাও যেন গিয়ে একটা লিমিটেশন দেয়। আপনি গ্রহদের আকৃতি যদি অধ্যয়ন করেন, আপনি লক্ষ্য করবেন যে শনির বলয় থাকে, বলয় মানে বেষ্টনী। তাহলে এই যে বেষ্টনী রয়েছে, এই বেষ্টনী দায়িত্বকে বোঝায়, লাইবিলিটিসকে বোঝায়, দাসত্বকে বোঝায়, ধৈর্যকে বোঝায়। কোথাও যেন গিয়ে এই কোয়ালিটিস গুলো শনির মধ্যে আছে। খেয়াল করে দেখুন, শনি অন্যায়কে প্রশ্রয় দেন না, তিনি চাই একজন জাতক বা জাতিকা পরিশ্রম করুক, পরিশ্রম করার মাধ্যমে তার জীবনে যথোপযুক্ত ভালো ফলাফলগুলো আসুক, পরিশ্রম করার মাধ্যমে তার জীবনে পজিটিভ ভাইবস গুলো আসুক, তাই না? এটা শনির একটা দাবি। যেভাবে সে পজিটিভিটি চায়, এভাবে সে চায় পজিটিভ ভাইবস গুলো তার জীবন চক্রে আসতে। সো পজিটিভ ভাইবস জীবন চক্রে আসবে, কনফার্মেশন দিলাম, পজিটিভ ভাইবস গুলো জীবন চক্রে আসবে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। তবে যদি মনে করেন বিয়ে করবেন না, শক্ত করে ধরবেন, হালকা ভাবে ধরবেন না। যদি মনে করেন ম্যারেজে এগোবেন, একজন মানুষের সাথে সম্পর্ক আছে, শক্ত করে বোঝেন তো, শক্ত করে ধরবেন, দেখবেন আপনার অভীষ্ট সিদ্ধ হবে। কারণ এই সময়ে কিছু সম্পর্কে চির আসতে পারে, যে চির ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে। দেখুন, শুক্র চাইবে পার্মানেন্ট কিছু হোক, তাই যে সম্পর্কের মধ্যে ফাঁক আছে সেই সম্পর্ক তো ভাই টিকবে না এই সময়। শুক্র চাইবে স্টেবিলিটি আসুক, 100% টাকা আসবেই, তবে পরিশ্রমও বাড়বে। মানে ইজি নয়, শনির ঘরে শুক্র গিয়ে পয়সা দেবে আর আপনি ভাবছেন খুব ইজি টাস্ক, নট লাইক দ্যাট, একদমই তা নয়। শনির ঘরে যখন শুক্র যাচ্ছেন, টাকা আসবে, পরিশ্রমও করতে হবে, কিন্তু আসবে, এটা ইম্পর্টেন্ট। আপনাকে বসে থাকতে হবে না, আপনার পয়সা কড়ি বৃদ্ধির সম্ভাবনাটা আমরা দেখতে পারবো তো, এটা তো দরকার, তাই না? এটা দরকার তো। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ট্রানজিটে আপনার যোগাযোগ বাড়বে, প্রচুর পরিমাণে যোগাযোগ বাড়বে, আপনি অনেককে ইনফ্লুয়েন্স করতে পারবেন, লিগাল বিষয়ে অনেকটা জয়লাভের সম্ভাবনা রয়েছে, বন্ধুত্বের সুযোগ, নতুন নতুন বন্ধুত্বের সুযোগ, আপনার আশা পূরণের সময়, আপনার আশা পূরণ হবে, আপনার স্বপ্ন পূরণের সময়, আপনার ডিজায়ার ফুলফিলমেন্ট হওয়ার কিন্তু সময়। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার অন্তত নেই। এবং আরেকটা কথা কোথাও জানেন তো, শুক্র আমাদের শেখায় হাউ টু লাভ, কিভাবে ভালোবাসতে হয়, হাউ টু কেয়ার, কিভাবে যত্ন নিতে হয়, সঠিক পরিকল্পনা, ইনকাম ফ্লোটা ভালো থাকা, আর এক্সপেন্সকে কন্ট্রোল রাখা, আবেগটাকে নিয়ন্ত্রণ রাখা,
এক মানুষের প্রতি বিশ্বাস রাখা, যাকে ভালোবেসেছি তার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস, পূর্ণাঙ্গ সম্মান রাখার প্রচেষ্টা করা আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে। একাদশে রাহুও কিন্তু আছে, তাই হাতছানি আসবে নানান বিষয়ে। কিসের হাতছানি? আপনি বিজ্ঞ, আপনাকে দ্বিতীয়বার আমার মনে হয় বলার দরকার নেই। হাতছানি আসবে, প্রলোভন আসবে, এক্সট্রা ম্যারিটিয়ালের অপশন আসবে, এক্সট্রা রিলেশনশিপের অপশন আসবে, যাওয়া উচিত নয়, আপনিও জানেন। আর কোনো পরিস্থিতিতে হয়তো আপনি গিয়েছিলেন, কোনো পরিস্থিতিতে আপনি মনে করছেন যেতে পারেন, সেটা বুঝতে হবে। সো এখানে একটাই কথা, যেটা স্থির হবে, যেটা আপনার জন্য ভালো, যেটা চিরাচরিত সত্য আপনার জন্য এবং সুন্দর, সেই সত্যম শিবম সুন্দরের মতো। সত্যিই শিব, শিবই সুন্দর। তো সিগনিফিকেন্টলি সুন্দর কিছু আসুক, স্টেবল কিছু আসুক, এই প্রার্থনা করে শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় শ্রী গণেশ।